অন করা হয়নি এটা রেকর্ডিংটা। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, সবাই বলেন। What হোয়াট kind of date will you eat? What তুমি kind of date? কোন ধরনের খেজুর খাবে? তুমি কোন ধরনের খেজুর খাবে? আচ্ছা, একটু লক্ষ্য করেন, একটু আগে আমরা যে কোশ্চেনটা পড়েছিলাম সেটা ছিল তুমি কোন খেজুরটি খাবে। হ্যাঁ, আর এখন আমরা পড়ছি তুমি কোন ধরনের খেজুর খাবে। যেমন খেজুরের মধ্যে আছে না মারিয়াম খেজুর, পরে হচ্ছে কি কি জানি আজওয়া আছে না আরো? খেজুর। আজোয়া খেজুর। তো এক একটা হচ্ছে এক একটা কি প্রতিটা ভিন্ন Yeah, ভিন্ন ধরন। তো types of তুমি date. কোন Date. ধরনের খেজুর খাবে, হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট। তো এই এর আলোকে আমরা যদি বলি তুমি কোন ধরনের বই পড়বে, যেমন বইয়ের মধ্যে উপন্যাস বই আছে, পরে কবিতার বই আছে, পরে আরবি সাহিত্যের বই আছে, পরে মাসলা মাসাইলের বই আছে। হ্যাঁ, অনেক রকম বই তো আছে। তো কোন ধরনের বই যদি আমরা এটা কোশ্চেন করি তাহলে কি হবে ইংলিশটা বলেন তো? তুমি কোন ধরনের বই পড়বে? What kind of book will you read? হোয়াট কাইন্ড অফ বুক উইল ইউ রিড? হোয়াট কাইন্ড অফ বুক উইল ইউ রিড, হ্যাঁ মাশাআল্লাহ। এরপরে দেখেন, এর পরের কোশ্চেন, হোয়াট টাইপ অফ, এই যে হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, বলেন। What type of date will you হুম, eat? হোয়াট টাইপ, হোয়াট টাইপ, What টি type? টি ওয়াই টাইপ। পি ই, Why? টাইপ। এই What type? টিটাকে একটু ঠর মতো করে বলেন। টাইপ, হোয়াট টাইপ উইল ইউ ডেট, হোয়াট টাইপ অফ What ডেট, type? হোয়াট টাইপ অফ What ডেট উইল type? ইউ ইট। What type of date will you eat? হোয়াট টাইপ, হোয়াট টাইপ অফ ডেট What উইল ইউ type ইট। will you? What type of date will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? তুমি কোন ধরনের তুমি খেজুর খাবে? হ্যাঁ, তাহলে তুমি কোন ধরনের এর ইংলিশ হোয়াট টাইপ যেমন হয়, হোয়াট কাইন্ড অফ এটাও হয়। তাহলে আমরা ইংলিশ বললাম দুইটা। কোন ধরনের ইংরেজি হচ্ছে হোয়াট কাইন্ড অফ, এটা যেমন হয় ঠিক একইভাবে হোয়াট টাইপ অফ এটাও হয়। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, আচ্ছা। জি জি জি। আচ্ছা, এরপরে কোশ্চেনে যাই। হ্যাঁ, এর পরের জি। কোশ্চেনটাও একই অর্থ, শুধু পার্থক্য হচ্ছে এই দেখেন, মাত্র বললাম হোয়াট কাইন্ড, আর এখন বলবো হোয়াট কাইন্ডস। কাইন্ডস এখানে যেহেতু একটা এস যুক্ত হচ্ছে, উম, এখানেও ডেট এই শব্দটা এক বচনের জায়গায় বহু বচনের জন্য একটা এস এসে পড়বে। তাহলে এখানে এস আসলে এখানেও এস আসবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি। হুম, কিন্তু কিন্তু উপরে এখানে এস নাই, উপরে যে এখানে এস নাই তাই এখানেও এস নাই। ঠিক আছে? জি হুম, জি আচ্ছা। জি। তাহলে বলেন, হোয়াট কাইন্ডস অফ ডেটস, হোয়াট কাইন্ডস অফ What ডেটস উইল kinds ইউ ইট। of dates will you eat? হ্যাঁ, Yes, What you. হোয়াট kinds of dates will you হোয়াট eat? কাইন্ড হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট। What What kinds kind of of dates will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? তুমি কোন ধরনের খেজুর খাবে? হ্যাঁ, একই অর্থ। এর পরেরটাও দেখেন, এর পরেরটা আমরা উপরে পড়েছি হোয়াট টাইপ, এখানে কোনো এস নেই, কিন্তু এখানে যেহেতু একটা এস আছে, এই যে এখানে যেহেতু একটা এস আছে, তাই ডেট এই শব্দেও বহু বচনের একটা এস এসে পড়বে। বুঝতে পেরেছেন? তাহলে কি হবে, হোয়াট টাইপস অফ ডেটস। এই What সোহাইল ভাই, types of dates? সোহাইল ভাই What একটু types of আপনার dates? মাইক্রোফোনটা মিউট করেন। সোহাইল ভাই দৃষ্টি আকর্ষণ করছি, মার্কাজের মাইক্রোফোনটা অফ রাখেন। আচ্ছা, হ্যাঁ, হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট। What types of dates will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? তুমি কোন ধরনের খেজুর খাবে? আচ্ছা, এরপরে কোশ্চেন, হ্যাঁ দেখেন এরপরে কোশ্চেন হচ্ছে হাউ মাচ সুগার উইল ইউ ইট।
How much sugar will you eat? হ্যাঁ, হাউ মাচ সুগার উইল ইউ ইট? How much sugar will you eat? তুমি কতটুকু চিনি খাবে? তুমি কতটুকু চিনি খাবে? এখানে এই কোশ্চেন হচ্ছে হাউ মাচ, এতটুকু, বুঝতে পেরেছেন? How much? কোশ্চেন কতদূর বলেন তো? How হাউ much? মাচ, এটাই কোশ্চেন। শুধু এতটুকুই কোশ্চেন। আচ্ছা, এরপরে কোশ্চেন। ভাই, এটা আপনার এটা অফ করেন, আপনি এখান থেকে আমার শব্দ আসছে, মাইক্রোফোনটা অফ রাখেন। জি, জি। হ্যাঁ, দেখেন এরপরে হাউ মেনি ডেটস উইল ইউ ইট? How many dates will you eat? দেখেন এখানে How ডেট বললে হবে না, হাউ মেনি দিয়ে যখন কোশ্চেন করব তখন আমরা এক বচন না বহু বচন আনতে হবে, ডেটস, ঠিক আছে? dates? Dates. হাউ মেনি ডেটস উইল ইউ ইট? How many dates will you eat? তুমি কতগুলো খেজুর খাবে? তুমি কতগুলো খেজুর খাবে? একটা বিষয় একটু লক্ষ্য করেন, সবাই একটু লক্ষ্য করেন, এটা একবারই বলবো আর বলবো না। সেটা হচ্ছে এখানেও বললাম তুমি, এই যে হাউ মাচ আর হাউ মেনি কোনটা কখন হয়? হাউ মাচ হচ্ছে, এই যে বললাম হাউ মাচ সুগার যে বললাম তুমি কতটুকু চিনি খাবে। হুম। আচ্ছা, আমাকে সবাই একটু বলুন তো, চিনি এটা কি হাতে সংখ্যা পারবেন গুনতে? একটা চিনি, না, দুইটা চিনি, না, তিনটা চিনি, গণা কি যাবে? না স্যার। আচ্ছা, কিন্তু এর পরে কোশ্চেনটা দেখেন, এটা হাউ মাচ না, বরং হাউ মেনি দিয়ে কোশ্চেন। হাউ মেনি হাউ মেনি ডেটস উইল ইউ ইট? তুমি কতগুলো খেজুর খাবে? খেজুর কি আমরা গুনতে পারি? একটা, দুইটা, তিনটা গুনতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে বুঝা গেল চিনি আমরা গুনতে পারি না, খেজুর গুনতে পারি। আর চিনির ক্ষেত্রে এসেছে হাউ মাচ, খেজুরের ক্ষেত্রে এসেছে হাউ মেনি। তো এখান থেকে এটা স্পষ্ট, যে সকল বিষয় আমরা সংখ্যায় গুনতে পারি সেগুলোর ক্ষেত্রে হবে হাউ মেনি, আর যেগুলোর ক্ষেত্রে সংখ্যায় গুনতে পারি না সেগুলোর ক্ষেত্রে হবে হাউ মাচ। কখন? How যখন much? এটার পরিমাণ বা সংখ্যা নিয়ে আমরা কোশ্চেন করব, ঠিক আছে? হুম। Yes sir. আচ্ছা, যেমন, Okay sir. আচ্ছা, যদি আমার এই কথাটা বুঝে থাকেন, তাহলে আমি এখন যা জিজ্ঞাসা করব তার উত্তর আপনারা সঠিকভাবে দিতে পারবেন। তা হচ্ছে দুধের ক্ষেত্রে, যদি আমরা দুধ দিয়ে কোশ্চেন করতে চাই তাহলে সেটা হাউ মাচ হবে নাকি হবে হাউ মেনি, বলেন তো সবাই? How much হবে? আচ্ছা, কেন হবে হাউ মাচ? কারণ ওটা গণনা করা যায় না। গোনা যায় না। হ্যাঁ, মাশাল্লাহ। কিন্তু যদি আমরা বলি ডিম, ডিম দিয়ে যদি কোশ্চেন করতে চাই তাহলে তখন কি হবে? How পানি many? হ্যাঁ, How কেন? many? গুণা ডিম যায় কেন গুণা যায়। গোনা যায়? সবার কাছে তাহলে এটা ক্লিয়ার? জি জি। স্যার। আচ্ছা, Countable things and uncountable things. এগুলা তো বলার প্রয়োজন নেই ভাই, এগুলা আপনার কাছে রাখেন। ব্যাকরণের পরিভাষা আমরা আনবো না তো, ঠিক আছে? Okay sir. Okay. হ্যাঁ, Okay. যারা Sorry sir. যারা Sorry. আমরা যারা জানেন তারা আপনাদের কাছে, কিন্তু আমরা আমাদের আচ্ছা, এই আমি যে মাতৃভাষায় বললাম, বাংলাতে বললাম, এতে কি কারো কোনো অস্পষ্টতা হয়েছে? কি বেঁধে যায় না sir, মিস্টেক এগুলো হলো। হয়নি। এতে কি কোনো কঠিন মনে হয়েছে বিষয়টা বুঝতে? না স্যার, একদম না। অন্যরা বলেন। কি রে ভাই, সবাই দিয়ে কথা বলছেন না। অন্য এমন কি কেউ আছেন যার কাছে আমি যে বুঝালাম এটা বুঝতে কষ্ট হয়েছে? কেউ কি নাই নাকি ভাই? মাইক্রোফোন গুলো সবার অফ কেন? মাত্র এক দুজন কথা বলে। আচ্ছা, আগাই, আপনারা কথা বলেন না কেন তা তো বুঝতে পারছি না, আগাই আমরা। হাউ লং, হ্যাঁ, এর পরের কোশ্চেন, হাউ লং উইল ইউ ইট? How long will you eat? তুমি কতক্ষণ খাবে? তুমি কতক্ষণ খাবে? আচ্ছা, এরপরে হচ্ছে হাউ ফার উইল ইউ গো? How far will you go? তুমি কত দূর যাবে? তুমি কত দূর যাবে? আচ্ছা, এরপরে কোশ্চেন, হাউ মেনি টাইমস উইল ইউ ইট? How many times will you eat? তুমি কতবার খাবে? তুমি কতবার খাবে? হাউ অফেন, এটা অফেন, হ্যাঁ, এটা উচ্চারণ অফ টেনও আছে আবার অফেনও আছে।
কিন্তু অফেনটাই বেশি ভালো উচ্চারণ আর কি। হ্যাঁ, হাউ অফেন উইল ইউ ইট, How often will you eat? টিটাও হবে না, হ্যাঁ টি উচ্চারণ হবে না, অফেন। হাউ অফেন উইল ইউ ইট, How often will you eat? তুমি কতবার খাবে, তুমি তুমি কতবার কত খাবে? হ্যাঁ তুমি কতক্ষণ পর পর খাবে। তুমি তুমি কতক্ষণ কতক্ষণ পর 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 খাবে? খাবে? আচ্ছা দেখেন, আগের কোশ্চেনটাও হাউ মেনি টাইমস, তুমি কতবার খাবে, আর এটাও তুমি কতবার খাবে, কিন্তু এখানে তুমি কতবার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কতক্ষণ পর পর, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, ইয়েস, ওকে ওকে ইয়েস জি স্যার। আচ্ছা এরপর yes, দেখেন, sir. এই ভাই এই মাত্র কথা বলছে কে, একটু আগে বারবার ডাকলাম কথা বলেন নাই, এখন এই হাইবুল্লাহ ভাইয়ের বাইরে কে কে কথা বলেছেন বলেন তো? জি আমাকে বলতেছেন হুজুর? জি, আপনি একটু আগে কি ব্যস্ত ছিলেন? আমি তো ডাকলাম সবাইকে, মাইক্রোফোন যেন সবাই আনমিউট করে একটু কথা বলে আমার সাথে, তখন আপনি ব্যস্ত ছিলেন নাকি ভাই? তারেক জামিল ভাই, এখন দিয়ে কথা বলেন, আর ব্যস্ত ছিলেন? হ্যাঁ, আরে বাবারে এই কথা বলে দেখা মুশকিলে বললাম, কথাই বলছেন না, আর সময় নষ্ট করেছেন। হ্যাঁ আচ্ছা, কোথায় জানিছিলাম আমরা, হ্যাঁ এরপরে হোয়াট এলস, হ্যাঁ হোয়াট এলস উইল ইউ ইট, হোয়াট What এলস else উইল ইউ else ইট? else will you eat? তুমি আর কি খাবে, তুমি তুমি আর আর কি কি খাবে? খাবে? না এটা বলতে হবে তুমি আর কি খাবে, তুমি আর কি খাবে, তুমি তুমি আর আর কি কি খাবে? খাবে? মানে ও মাছ খেয়েছে, পরে তুমি আর কি মুরগির খাবে? গোস্ত খেয়েছে, পোলাও খেয়েছে, এখন গরুর, মনে করেন যে গরুর গোস্তটা কোনো এক কারণে নাই আর কি, তো তার হাব ভাব দেখে মনে হচ্ছে সে আরো কিছু খেতে চায়, বুঝতে পেরেছেন? তখন তো এই তুমি আর কি খাবে, এবার উত্তরে বললো কি কি খাবে সে, গরু গোস্ত খাবে, আপনার তো গরু গোস্ত নাই, একটা মুশকিলে পড়লেন না তখন? এরকম কখনো হয়েছে বলেন তো, মেহমান এসেছে, সে এমন একটা খাবারের কথা বললো যে এটা আপনার নাই, হ্যাঁ এমন কখনো হয়েছে আপনাদের? জি না আচ্ছা, স্যার, ওইরকম এখানে কেন স্যার? আহ, মূলত হচ্ছে যে মানুষ বলি না আমরা তুমি আর কি খাবে বা তুমি আর কি খেলবে, বাচ্চাকে নিয়ে গেছে মাঠে অনেকক্ষণ খেললো, খেলার পরে এখন বলছে তুমি বাবা তুমি তুমি আর কি আর কি খেলতে চাও বা আর কি খেলবে, এখন ফুটবল খেললে এখন খেলবে যে ব্যাট বল খেলতে চাই, ও বললো যে বাবা আমি ব্যাট বল খেলবো, তো এরকম আর কি, মানে একটা কাজ করার পর মানুষ আরো কি কিছু চায় কিনা, তাহলে সেক্ষেত্রে হোয়াট এলস উইল ইউ ইট, বলেন বলেন, What e- তুমি আর কি what খাবে। else will you eat? আচ্ছা এরপরেরটা, হ্যাঁ তুমি আর কি খাবে? হাউ এলস উইল ইউ ইট, আর কি খাবে, তাহলে এখানে কি বানানটা তো করে হওয়া দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে যে তুমি কি খাবে, কি হয় হোস্টেলের হওয়া দরকার ছিল স্যার। না না না, কেন হরস্বইকার হয়তো, যেটার উত্তর হয় হ্যাঁ বা না দিয়ে, এর উত্তর কি হবে হ্যাঁ বা না? মনে করেন আচ্ছা আচ্ছা আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই আপনি আর কি খাবেন, আপনি কি বলবেন যে না, আপনি বলবেন হ্যাঁ, আপনি বলবেন যে ভাই আমার আর কিছু খাওয়া লাগবে না, পুরো একটা কথা বলবেন, অথবা বলবেন যে ভাই আমি ইয়া খাবো, ডিম খাবো, নাকি? আচ্ছা আচ্ছা কিন্তু আপনি তো ঠিক এটা আছে তো স্যার, বলবেন বুঝতে না। পারলাম। আচ্ছা ঠিক আছে, সামনে আগাই। ঠিক আছে হাউ এলস উইল ইউ ইট, How else will you eat? তুমি আর কিভাবে খাবে। তুমি আর কিভাবে খাবে? আচ্ছা, হ্যাঁ এরপরে কোশ্চেন আমরা যাই। হ্যাঁ, হোয়াট উইল ইউ, হোয়াট উইল ইউ ওয়েট ফর, What will you হোয়াট wait উইল for? ইউ ওয়েট ফর? হোয়াট উইল ইউ ওয়েট ফর, What will you wait for? আচ্ছা এটা হোয়াট হচ্ছে, উইল ইউ ওয়েট ফর? হ্যাঁ এটা অর্থ হচ্ছে তুমি কিসের জন্য অপেক্ষা করবে। তুমি তুমি কিসের কিসের জন্য জন্য অপেক্ষা অপেক্ষা করবে? করবে? দেখেন আমি একটু মন দিয়ে শুনেন, তুমি কিসের জন্য অপেক্ষা করবে, এই বাক্যের ইংরেজি হয় দুইটা, একটা হচ্ছে যেটা পড়লাম মাত্র হোয়াট উইল ইউ ওয়েট ফর,
আরেকটা ইংরেজি হচ্ছে ফরটাকে আগে আনা, ফর হোয়াট উইল ইউ ওয়েট। কিন্তু ফর হোয়াট স্মার্ট উইল উই ওয়েট? স্মার্ট ইংলিশ এবং বর্তমানে উন্নত মানের ইংলিশ বলতে যা বোঝায় সেটা হচ্ছে ফরটা শেষে যাবে। মানে একটু ভালো মানের ইংরেজি আপনি যদি বলতে চান একটু স্মার্টলি, তাহলে ফরটা শেষে আনলে তাহলে আপনার ইংলিশটা আর একটু মানগত মানগত বিষয় হিসেবে এটা আর একটু ভালো হলো আর কি, উন্নত হলো। ঠিক আছে। আর যদি মনে করেন যে একটা কথাটা বুঝলেই হলো, তাহলে ফরটা ফরওয়ার্ড এমন করেও বলতে পারেন। তবে কোনোটাই ভুল না। একটা জাস্ট এটা হচ্ছে একটা বেশি কোয়ালিটিফুল, আর এটা হচ্ছে একটু আর কি কোন রকম এই। হ্যাঁ, তাহলে আমরা প্রথমটাই পড়ি। হ্যাঁ, হোয়াট উইল ইউ ওয়েট ফর? হোয়াট উইল হোয়াট ইউ উইল ওয়েট What ফর? will wait তুমি you কিসের for? জন্য অপেক্ষা করবে? তুমি তুমি কিসের কিসের জন্য জন্য? অপেক্ষা করবে? হ্যাঁ, আবার আমরা আমরা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশ। আবার আমরা চাইলে ফর হোয়াট উইল ইউ ইট এমন করেও বলতে পারি, ফর হোয়াট উইল ইউ ইট, তুমি কিসের জন্য ফর অপেক্ষা করবে। হোয়াট? আচ্ছা, এরপরে প্রশ্ন, হু উইল ইউ ওয়েট ফর? হু উইল ইউ ওয়েট ফর? হ্যাঁ, তুমি কার জন্য অপেক্ষা করবে? তুমি কার কার জন্য জন্য? অপেক্ষা করবে? আচ্ছা, এটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড মানের ইংলিশ, হ্যাঁ, একটু উন্নত মানের ইংলিশ। আর আবার চাইলে আমরা এমন করে বলতে পারি, ফর হুম উইল ইউ ওয়েট? ফর হোম ফর উইল ইউ ওয়েট? ফর হুম উইল ইউ ওয়েট? ফর হোম ওয়েল ইউ ফর ওয়েট? হোম উইল ইউ ওয়েট? স্যার তুমি ওপরটা ভালো কার লাগছে। হ্যাঁ, হ্যাঁ, উপরেরটাই সুন্দর বেশি। হ্যাঁ, এরপরে দেখেন, হু উইল ইউ গো উইথ? হু উইল ইউ গো উইথ? হ্যাঁ, প্রত্যেকটার উপরেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানের ইংলিশ, আর পরেরটা হচ্ছে কোন রকম আর কি, বুঝতে পেরেছেন? মানে একটা উন্নত আর একটা হচ্ছে অনুন্নত। হ্যাঁ, হু উই হু উইল ইউ গো উইথ? হু হু উইল ইউ উইল ইউ? গো উইথ? তুমি কার সাথে যাবে? তুমি তুমি কার কার সাথে সাথে? যাবে? আবার চাইলে এমন করে বলতে পারি, উইথ হুম উইল ইউ গো? উইথ উইথ হোম উইল উইল ইউ গো? এমন করে বলতে পারি তুমি কার সাথে যাবে। স্যার আচ্ছা, এর এখন পরে এখন কোশ্চেন। মডার্ন ইংলিশে কোনটা চলছে স্যার? উপরটা তো চলছে, এখন চলছে। জি জি জি, প্রথম মানে উপরেরটা, এটাই হ্যাঁ। বর্তমানে এই ইংলিশটাই সবাই স্মার্টলি ইংলিশ হিসেবে এটাকেই বলে। আচ্ছা, হ্যাঁ, হু উইল ইউ থাক টু? ওই হু উইল ইউ, এই যে TALK, এটা সামনে যায় নাই মনে হয়। হ্যাঁ, মানে সব এটা হচ্ছে কি বলা, কথা বলা, কথা বলা। টাক। হ্যাঁ, টাক। ঠিক আছে, TALK। আচ্ছা, স্যার বলেন। টাক হবে না টক হবে স্যার? টাক হবে, টাক। টাক, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার। হুম, বলেন তো, হু উইল ইউ থাক টু? হু উইল ইউ টাক টু? এটা অর্থ কি, তুমি কার সাথে কথা বলবে? তুমি কার সাথে তুমি কথা কার সাথে? বলবে? আবার চাইলে, টু হুম উইল ইউ থাক? টু হোম উইল ইউ টাক? টাক। তুমি কার সাথে কথা বলবে, আবার টু হুম এমন করে কি আমরা বলতে পারি। আচ্ছা, এর পরে কোশ্চেনে যাই। হ্যাঁ, উইচ, হ্যাঁ, উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট? হুইচ উইল মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট? উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট? হুইচ মাদ্রাসা উইল উইল ইউ স্টাডি অ্যাট? দ্যাট? এটা অর্থ হচ্ছে কি, তুমি কোন মাদ্রাসায় পড়বে। তুমি তুমি কোন কোন মাদ্রাসা? মাদ্রাসায় পড়বে? হ্যাঁ, আবার আবার এটাকে চাইলে আমরা এমন করেও বলতে পারি, অ্যাট আগে এনে, অ্যাট উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি? At which madrasa will you study? উইল স্টাডি। হ্যাঁ, তার প্রথমটা হচ্ছে একটু উন্নত মানের ইংলিশ, পরেরটাও বলা যায়। আচ্ছা, এর পরেরটা যাই, হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট? টাইপ What অফ মাদ্রাসা what উইল type ইউ স্টাডি? madrasa? What type of madrasa will you study at? হ্যাঁ, অ্যাটটাকে আবার প্রথমে নেব, বলতে পারি, অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি? At what type of টাইপ madrasa will অফ you study? তুমি কোন মাদ্রাসা ধরনের মাদ্রাসায় পড়বে? তুমি কোন কোন ধরনের ধরনের? মাদ্রাসায় পড়বে? আচ্ছা,
সবগুলো কোশ্চেন তাহলে আমাদের পড়া হয়ে গেল। হ্যাঁ, এটা এই পুরো কোর্সে কিন্তু আর আসবে না, এবার শুধু ওই বাংলা আসবে শুধু। আর প্রতিদিনের যে শীট আসবে ওর উপরে যে পরীক্ষা হবে, সবগুলো পরীক্ষা কোশ্চেন থাকবে, কিন্তু কোশ্চেন কেন্দ্রিক কোনো পড়া আর সামনে হবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে আরেকবার সবগুলো বলছি। হুম। হোয়াট উইল ইউ ইট? What will you eat? তুমি কি খাবে? তুমি কি খাবে? ওয়াই উইল ইউ ইট? Why will you eat? তুমি কেন খাবে? তুমি কেন খাবে? এরপরে ওয়াই উইল ইউ ইট? Why will you eat? তুমি কোথায় খাবে? তুমি কোথায় খাবে? ওয়েন উইল ইউ ইট? When will you eat? তুমি কখন খাবে? তুমি কখন খাবে? হাউ উইল ইউ ইট? How will you eat? তুমি কিভাবে খাবে? তুমি কিভাবে খাবে? হুম উইল ইউ হেল্প? Whom will you help? তুমি কাকে সাহায্য করবে? তাকে সাহায্য করবে। উইচ ডেট উইল ইউ ইট? Which date will you eat? কোন খেজুরটি খাবে? তুমি কোন খেজুরটি খাবে? উইচ ওয়ান উইল ইউ ইট? Which one will you eat? তুমি কোনটি খাবে? তুমি আচ্ছা, কোনটি খাবে? হোয়াট টাইপ হোয়াট হ্যাঁ হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট? Kind of date will you eat? এই হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট? What kind of date will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? আচ্ছা এরপরে হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট? একই একই, হ্যাঁ একই। বলেন তো, শুধু ইংলিশটা বলেন, বলেন হোয়াট টাইপ, What বলেন। kind of আরে ভাই এর পরেরটা টাইপ, হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট? what type of date will you eat? হ্যাঁ, তুমি কোন ধরনের খেজুর খাবে, একই একই অর্থ। হ্যাঁ আচ্ছা এরপরেরটা হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট? Kinds of dates you will you eat? উইল ইউ ইট, Will you eat? এর একই অর্থ। হ্যাঁ এরপরে হোয়াট See. টাইপস অফ ডেটস উইল ইউ ইট? What types of dates will you eat? এরপর হাউ মাচ সুগার উইল ইউ ইট? How much? How much you will you eat? সুগার। Sugar, হ্যাঁ, জি স্যার। হাউ মেনি ডেটস উইল ইউ ইট? তুমি কতগুলো খেজুর খাবে? হাউ মেনি, হ্যাঁ হাউ মেনি অর্থ কতগুলো। আচ্ছা এরপরে হাউ লং অর্থ হচ্ছে কতক্ষণ, হাউ ফার অর্থ কত দূর, হাউ মেনি টাইমস কতবার, আর হাউ অফেন এটাও কতবার বা কতক্ষণ পর পর। আচ্ছা এরপরে হোয়াট এলস হচ্ছে আর কি, আর হাউ এলস হচ্ছে আর কিভাবে, বুঝতে পেরেছেন? এরপরে হোয়াট উইল ইউ ইট ফর, শেষে ফর নিয়ে নিলে অথবা ফর আগে নিয়ে আসছে তা অর্থ কিসের জন্য। আর হুম উইল ইউ ওয়েট ফর, বা ফর আগে আনলে ফর হুম, তাহলে হবে কার জন্য। আচ্ছা এরপরে হু হু উইল ইউ গো উইথ শেষে নিয়ে আসছে, শুরুতে আনলে উইথ হুম হবে, তো অর্থ হবে কার সাথে। আর হু উইল ইউ থাক টু, চাইলে আবার শুরুতে আনা যায় টু হুম, অর্থ হবে কার সাথে। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন উইচ উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট চাইলে আবার শুরুতে আনা যায় এট উইচ, অর্থ কোন। ঠিক আছে। আচ্ছা হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট আবার শুরুতে নিয়ে আসছে এট হোয়াট টাইপ অফ, অর্থ কোন ধরনের। আচ্ছা এরপরের ইয়েতে আমরা যাই, এরপরে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে এই যে ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? হ্যাঁ এর একটু বলেন, ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? When will you eat? তুমি তুমি কখন কখন খাবে? খাবে? এর উত্তর কি তুমি হবে? কখন? এর উত্তর হচ্ছে আই উইল ইট, আমি খাবো ইন দা মর্নিং। এই যে সময়গুলা এগুলো নিয়ে আজকে আমরা পড়বো। হ্যাঁ, এতদিন তো পড়েছি আই উইল ইট, এতটুকু আমি খাবো। এরপরে ইন দা মর্নিং, এই যে সময়টা আজকে আমরা শিখবো, ইন দা মর্নিং সকালে। সময় সম্পর্কে একটু আমরা দেখি। দেখেন প্রথমে হচ্ছে দিনের বিভিন্ন সময়, অ্যাট ডন, বলেন অ্যাট ডন, At dawn, মানে ভোরে। ভোরে। হ্যাঁ, ভোরে বলতে সেটা হচ্ছে আনুমানিক ভোর 4টা থেকে ভোর 5টা 59 পর্যন্ত, যে সময়টা অ্যাট ডন বলে এই সময়টাকে বোঝায়, বুঝতে পেরেছেন? আচ্ছা আর যদি বলি ইন দা মর্নিং, বলেন ইন দা মর্নিং, In the morning, সকালে,
সকালে। সকালে বলতে ভোর 6টা থেকে এই আনুমানিক সকাল 6টা থেকে সকাল 11টা 59 পর্যন্ত যে সময়টা, সে সময়টাকে ইন দা মর্নিং বলে এই সময়টাকে বোঝানো হয়। আচ্ছা, এরপর অ্যাট নুন, অ্যাট নুন, মধ্য দুপুরে। মধ্য দুপুরে। মধ্য দুপুরে বলতে বরাবর যখন 12টা বাজে সে সময়টাকে অ্যাট নুন বলা হয়। আচ্ছা, তাও অ্যাট, এটা দা হবে না, দি হবে, অ্যাট দি আফটারনুন বলেন। অ্যাট দি আফটারনুন। সেটা দি হবে কেন? কারণ পরবর্তী যে আফটারনুন শব্দটার প্রথম অক্ষরটা হচ্ছে এ। আর জি আমরা একটা নিয়ম আজকে শিখবো, সেটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা অক্ষর অথবা এগুলোর মতো করে উচ্চারিত হয় যদি এরকম থাকে শব্দের প্রথমে, সেক্ষেত্রে তার সাথে দা না হয়ে দি উচ্চারণ হবে। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা যদি কোনো শব্দের, এই পাঁচটা অক্ষরের কোনো অক্ষর যদি কোনো শব্দের প্রথমে থাকে, তাহলে সেখানে দা হয় না, উচ্চারণ দি হয়। বুঝতে পেরেছেন? হুম। জি জি হ্যাঁ, যেমন যেমন ইন দি আফটারনুন, আফটারের প্রথম অক্ষরটা এ, এজন্য ইন জি। দা হবে না, দি হবে। ইন দি আফটারনুন বলেন। ইন দি আফটারনুন, দুপুরে দুপুরে অথবা বিকেলে। অথবা বিকেলে। হ্যাঁ, দুপুরে বিকেলে এইটা বিষয় না, বিষয় হচ্ছে সময়টা হচ্ছে আনুমানিক 12টা 1 থেকে বিকাল 5টা 59 পর্যন্ত। এই সময়টাকে আপনি দুপুরে বলেন, বিকালে বলেন, যাই বলেন, সময় হচ্ছে 12টা 1 থেকে 5টা 59। যে সময়টা, এই সময়টাকে মূলত ইন দি আফটারনুন বলে বোঝানো হয়। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, জি। এরপরে ইন দি ইভিনিং। ইন দি ইভিনিং, 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 নিং, NING, নিং। ইন দি ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, দা, দানা বাই দি, ইন দি ইভিনিং। ইন দি ইভিনিং, হ্যাঁ, ইভিনিং। ইভিনিং, হ্যাঁ, হ্যাঁ, মাশাল্লাহ, সন্ধ্যায়। হ্যাঁ, সন্ধ্যায়। সন্ধ্যা বলতে 6টা থেকে 7টা 59 পর্যন্ত যে সময়টা, সে সময়টাকে বোঝানো হয়। হ্যাঁ। আচ্ছা, জি। এরপরে অ্যাট নাইট, অ্যাট নাইট, রাতে। রাত, রাতে বলতে 8টা থেকে 11টা 59 পর্যন্ত সময়টাকে বোঝানো হয়। আর অ্যাট মিড নাইট বলেন, অ্যাট মিড অ্যাট নাইট। অ্যাট মিডনাইট। মিডনাইট বলতে, অ্যাট মিডনাইট বলতে বোঝানো হয় 12টা, রাত 12টাকে। হ্যাঁ। আচ্ছা, আফটার মিডনাইট, আফটার মিডনাইট। মধ্যরাতের পর। এটা হচ্ছে 12টা 1 থেকে 3টা 59 পর্যন্ত যে সময়, সে সময়টাকে বোঝানো হয়। আচ্ছা, এরপরে আমরা আগাই। আফটার বলেন, আফটার, আফটার, পরে। পরে। আর বিফোর, বিফোর, বিফোর মানে পূর্বে, মানে আগে। হ্যাঁ। আচ্ছা, যেমন এগুলোর ইস্তেমাল কেমন, এগুলোর প্রয়োগটা হচ্ছে, ব্যবহারটা হচ্ছে আফটার ফজর, বরং আফটার ফজর, আফটার ফজর, ফজরের পরে। ফজরের পরে। বিফোর ফজর, বিফোর ফজর, ফজরের পূর্বে। ফজরের পূর্বে। আচ্ছা, এরপরে আফটার মাগরিব, আফটার মাগরিব, মাগরিবের পরে। মাগরিবের পরে। বিফোর মাগরিব, বিফোর মাগরিব, মাগরিবের পূর্বে। মাগরিবের পূর্বে। আফটার ইটিং, আফটার ইটিং, খাওয়ার পরে। খাওয়ার পরে। বিফোর ইটিং, বিফোর ইটিং, খাওয়ার পূর্বে। খাওয়ার পূর্বে। খাওয়ার পরে, খাওয়ার আগে শুধু ইট বললে হবে না কিন্তু, শেষে আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ। বুঝতে পেরেছেন? ইটিং, জি তাহলে আমি আমি যদি বলি খেলার পরে, তাহলে প্লেই অর্থ খেলা। আমি যদি আফটার এই, প্লেই হবে, প্লেই বললে হবে? জি না, পেলে বললে হবে না। শেষে আইএনজি আনতে হবে। তাহলে বলতে হবে আফটার প্লেইং, আফটার প্লেইং। বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি জি। আচ্ছা, এরপর দেখেন আফটার রিডিং। আফটার রিড, শুধু রিড বললে কি হবে? না, হবে না। জি। হ্যাঁ, বলেন পড়ার পরে। হ্যাঁ, বিফোর রিডিং,
Before reading. পড়ার পূর্বে, পড়ার পূর্বে। পড়ার পূর্বে, আফটার স্লিপিং, After sleeping. ঘুমানোর আফটার, ঘুমানোর পরে, বিফোর স্লিপিং, Before sleeping. ঘুমানোর পরে, পূর্বে। আচ্ছা, আফটার ঘুমানোর গোয়িং, After going. যাওয়ার পরে, যাওয়ার পরে। আফটার বিফোর গোয়িং, যাওয়ার পরে, Before going. যাওয়ার পূর্বে। যাওয়ার Before পূর্বে। যেমন এগুলোর প্রয়োগ যাওয়ার দেখেন, পূর্বে, আফটার ইটিং রাইস, After eating rice. ভাত খাওয়ার পরে। ভাত ভাত খাওয়ার আফটার পরে, রিডিং বুকস, After reading books. আফটার Book বই পড়ার পরে। পড়ার পরে। বই আফটার পড়ার, গোয়িং টু মাদ্রাসা, After going to Going to madrasa. আফটার বই মাদ্রাসায় going to যাওয়ার madrasa. পরে। মাদ্রাসায় যাওয়ার পরে। আচ্ছা, এরপরে দেখেন আমরা যে কোশ্চেনে পড়লাম, হাউ উইল ইউ ওয়াক, তুমি কিভাবে হাঁটবে। হাউ উইল ইউ ওয়াক, ও WALK, ওয়াক। হাউ উইল ইউ ওয়াক, তুমি কিভাবে হাঁটবে, বলেন ইংলিশটা বলেন, হাউ উইল ইউ ওয়াক। How You হাউ উইল ইউ ওয়াক, হ্যাঁ। তো উত্তর হচ্ছে আই উইল ওয়াক, আমি হাঁটবো। এই যে এতটুকু তো আমরা আগেই পড়েছি, আমি হাঁটবো, আই উইল ওয়াক, আমি এতটুকু তো আমরা আগেই পড়েছি। আজকে আমরা পড়বো হাঁটার যে একটা স্টাইল, মানে হাঁটার যে একটা কি ধরন, খুব গতির সাথে বা আস্তে আস্তে, এগুলো পড়বো আজকে আমরা। এই যে এখানে কি আছে, আই উইল ওয়াক স্লোউলি, আমি ধীরে ধীরে হাঁটবো। এই যে বিভিন্ন ধরন, সেটা নিয়ে আমরা এখন পড়বো। দেখেন দেখেন স্যার একটু প্রথমে, একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। ওই আফটার রিডিং বুকস, ওখানে আফটার রিডিং বুকস মানে ওটা জমা কেন এনে আনা হয়েছে বই সেটা পড়ার হচ্ছে পরে? মানে, মনে করেন আপনি অনির্দিষ্ট করে বলছেন আর কি, হ্যাঁ, বুঝতে পেরেছেন, কিন্তু কিন্তু আমি যদি আপনি স্যার বলি আফটার রিডিং বুক, তাহলে হবে না? এটা বললে কি অবশ্যই ওরা কি? অবশ্যই হবে, তখন অর্থ হবে বইটি, তখন অর্থ হবে বইটি পড়ার পরে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, শুক্রান স্যার। ঠিক আছে, আসেন এরপরে, স্লোউলি, স্লোলি, ধীরে ধীরে। ধীরে ধীরে ধীরে। ধীরে। আম, শুধু ওই যে আপনি আফটার রিডিং বুকের জায়গায়, বুকের আগে একটু দা আনলে সুন্দর হবে, তখন আর একটু সুন্দর হবে আর কি। আফটার রিডিং দা বুক, তখন এমন করে বলতে হবে, বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আসেন। রিডিং দেবো। হ্যাঁ, তাহলে কি অর্থ এটা, ধীরে ধীরে। ধীরে ধীরে। ধীরে আরে আরেকবার বলেন তো, স্লোউলি, স্লোলি, slowly, স্লোউলি, স্লোলি, slowly. স্লোউ, স্লোউলি, স্লো, স্লোলি, slow, ধীরে ধীরে। ধীরে ধীরে ধীরে। ধীরে ধীরে। ধীরে, হ্যাঁ, এরপর এটা কুইকলি, কুইকলি, Quickly. quickly, কি অর্থ এটার, দ্রুত দ্রুত গতিতে। গতিতে। দ্রুত গতিতে। হ্যাঁ, এরপরে লাউডলি, লাউডলি, loudly, উচ্চ স্বরে। উচ্চ স্বরে। উচ্চস্বর, সাইলেন্টলি, Silent. সাইলেন্টলি, silent, নিচু স্বরে। নিচু উচ্চ স্বরে। স্বরে। অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি, Attentive. মনোযোগ সহকারে। মনোযোগ মনোযোগ। সহকারে। লেই লেইজলি, Lazily. লেই লেজি, লেজ লেইজলি, হবে স্যার? শোনেন, লেজি লেইজি, আরে শোনেন না আগে, লেজিলি, ভাইরে ভাই, বলতে দেন আগে। লেইজিলি, লেইজলি, লেজলি, Lazily. আহা, আবার লেই জি লি, লেইজলি। লেজিলি, হ্যাঁ, এটাকে একসাথে বললে লেইজিলি, Lazily. মানে লেজলি, মানে জি হবে লেই, দেখেন আমি ভাঙ্গি, লেই জি লি, লেইজিলি। lazily, লেজলি, লেজলি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, হ্যাঁ লেজলি, হ্যাঁ, এই তো মাশাআল্লাহ হয়ে গেছে, লেইজিলি। লেজলি, Lazily. lazily, এই সবাই কি বুঝতে পেরেছেন, লেই জি লি, লেইজিলি। লেজলি, Lazily. অলস ভাবে, অলস। অলসভাবে,
এরপরে কারেক্টলি, 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 correctly, সঠিকভাবে, সঠিকভাবে, রংলি, wrongly, 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 রংলি, wrongly, wrongly, হ্যাঁ ভুলভাবে। ভুলভাবে, ভুল, আচ্ছা এরপরে অনেস্টলি, honestly, honestly, সৎভাবে, 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 ডিসঅনেস্টলি, honestly, dishonestly, honestly, অসৎভাবে। সৎভাবে, আরে ভাই কোন অর্থ বলি কোনটা বল, অসৎলি, অসৎভাবে বলছো, অসৎভাবে, ডিসঅনেস্টলির অর্থ। অসৎভাবে, হ্যাঁ রেগুলারলি, regular, রেগুনা, রেগুলারলি, স্যার ওর আগেরটা অসৎ, Regu- এটা কি হবে স্যার? এটা শুনতে পাইনি। প্লিজ ভাই আমাদের সময় আছে আর মাত্র 2 মিনিট, একটু মন দিয়ে শুনেন, প্রত্যেকটা এখন একবার করে বলবো, বাকিটা এরপরে ভিডিও থেকে আবার শুনবেন আবার। উচ্চারণটা বলেছিলাম ডিসঅনেস্টলি, 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 অনেস্টলি, dishonestly, হ্যাঁ dishonest, আমাদের dishonestly, আরো এক পৃষ্ঠা সসৎভাবে, পড়তে হবে, আরো এক পৃষ্ঠা বাকি আছে। হ্যাঁ রেগুলারলি, regularly, নিয়মিতভাবে। নিয়মিতভাবে, তাহলে উচ্চারণটা হচ্ছে রেগুলারলি, রেগুলারলি। regularly, আচ্ছা এরপরে ইরেগুলারলি, irregularly, irregularly, আই আই ডাবল আর ই জি ULARRLY, হ্যাঁ হ্যাঁ ইরেগুলারলি, irregularly, অনিয়মিতভাবে। অনিয়মিত, অনিয়মিতভাবে, এরপরে ফেয়ারলি, fairly, ন্যায়ভাবে। ন্যায়ভাবে, আনফেয়ারলি, unfairly, unfair, অন্যায়ভাবে। অন্যায়ভাবে, অন্যায়ভাবে, হ্যাপিলি, happily, happily, আনন্দ সহকারে। আনন্দ আনন্দ সহকারে, স্যাডলি, sadly, sadly, দুঃখ সহকারে। দুঃখ সহকারে, দুঃখ সহকারে, অ্যাংরিলি, angrily, angrily, রাগান্বিত হয়ে। রাগান্বিত হয়ে, হয়, পোলাইটলি, politely, politely, বিনীতভাবে। বিনীতভাবে, বিনীত, ইমপোলাইটলি, impolitely, অভদ্রভাবে। অভদ্রভাবে, রুডলি, অভদ্রভাবে, rudely, rudely, অভদ্রভাবে। আচ্ছা এরপর দেখো অভদ্রভাবে, where will you study, where will you study, তুমি কোথায় অধ্যয়ন করবে। এর উত্তর আমরা কি কি পড়েছিলাম where will you, where এর will যে আমরা you study, ভাই এখন একটু সবাই একটু মন দিয়ে শোনেন, হ্যাঁ সময় শেষ, দেখেন 1 মিনিট অলরেডি দেখাচ্ছে, এখন সেকেন্ড হচ্ছে আর কি, সেকেন্ড এখন সেকেন্ড এর হলো এরপর শেষ। আই উইল স্টাডি অ্যাট এম, আমরা আই উইল স্টাডি পড়েছি এতদিন, আমি পড়বো, অধ্যয়ন করব, কোথায় পড়বো, অ্যাট এ মাদ্রাসা, একটি মাদ্রাসায়। এখন এই যে বিভিন্ন যে স্থানগুলো শুরুতে কখন বসবে অ্যাট, কখন বসবে ইন, এটা আমরা পড়বো আজকে। ইন হচ্ছে বড় ছোট সকল ঠিকানায়, ঠিকানার ক্ষেত্রে হচ্ছে ইন, যেমন ইন বাংলাদেশ,